ওয়াও, কি সুন্দর কালাভুনা, রাজহাঁস এবং পাতিহাঁস, সাথে আছে চুই ঝাল। দেখেই লোভনীয়, জিভে জল এসে যাচ্ছে। খাবারটা দেখেই আজকের ব্লগ সম্পর্কে নিশ্চিত ধারণা এসেছে। হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমার আজকের ব্লগটা হচ্ছে মরমরিয়া হাঁসের মাংস। তো আমি সকাল সকাল বন্ধুর দাওয়াতে চলে গেছিলাম রাজশাহীর একটা গ্রাম, আফিপাড়া গ্রাম। তো সেখানে বন্ধুর বাসা, আমাকে দাওয়াত দিয়েছিল যে জয় চলে আয়, আজকে আমরা চলে যাব রাজহাঁসের মাংস খেতে, মরমরিয়াতে বিখ্যাত নাম করা। বন্ধু আমার দাওয়াত দিয়েছে, না যেয়ে কি থাকতে পারি। আমিও বাইক নিয়ে সকাল সকাল চলে গেলাম গোসল করে রেডি হয়ে বন্ধুর বাসায়। সেখানে এক্সট্রা হালকা নাস্তা করে রেডি হয়ে সেখান থেকে দুপুরের খাবার উদ্দেশ্যে রওনা দিলাম মরমরিয়াতে। কিন্তু আমার খুব সুন্দর লেগেছে মরমরিয়াতে যে রাস্তাটা, সেখানে যাওয়ার যে রাস্তাটা অসম্ভব সুন্দর। আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। চারিধারে সবুজ প্রকৃতি, মাঝখান দিয়ে স্বচ্ছ এবং সুন্দর রাস্তা, দুই ধারে গাছ, সবুজ অরণ্য। দেখলেই মনটা ফ্রেশ হয়ে যাবে। আমার মনে হয় মাঝে মাঝে মনকে রিফ্রেশমেন্ট করার জন্য এরকম প্রকৃতির মাঝে চলে যাওয়া উচিত। দেখেন দুই পাশে ঘন গাছ, এখানে কিন্তু স্বস্তির বাতাস নিতেও যাওয়া যায়। তো আমরা পৌঁছাই গেলাম সেখানে, সেই বিখ্যাত মরমরিয়াতে হাঁসের মাংস খেতে। সেখানে কিন্তু কয়েকটা দোকান দিয়েছে, তালুকদার, বিয়ানবাড়ি, কুটুমবাড়ি, এরকম নাম বিশেষ কয়েকটা। তা আমি এর আগে অনেকবার গেছি, কয়েকটাতে খেয়েছি। তো বিয়ানবাড়িটাতে আমার খাওয়া হয়েছিল না। তো সেখানে আমরা ঢুকলাম মোটরসাইকেল গ্যারেজ করে, সেখানে হাত ধোয়ার বেসিংয়ে হাত ধুয়ে আমরা চলে গেলাম খাবার খেতে। তো খাবারটা দেখে আমি ভাবলাম যে একটু ভিডিও নিয়ে আপনাদের দেখাই। খাবারটা দেখে মনে হচ্ছে তক্ষুনি খাই, কিন্তু কি আর করার, সহ্য তো করতেই হবে। আজকের খাবারটা আমাদেরকে খাইয়েছে জিহাদ। তো সে অর্ডার করলো চুই ঝাল দিয়ে রাজহাঁসের মাংস, পাতিহাঁসেরও ছিল, একটা পাতিহাঁসও নিয়েছিল। খাবারগুলো গরম ভাতের সাথে এত পরিমাণ স্বাদ, যেটা না খাইলে হয়তো বলে বোঝাতে পারবো না, আমি বললে কমই বলা হবে। আর একটা কথা বলে দিই, সেখানে হচ্ছে সেই অনেক রকমের উপাদান দিয়ে তৈরি সুন্দর মিষ্টি পান পাওয়া যায়। এত সুন্দর খাবারের পরে যদি একটা মিষ্টি পান হয় তাহলে কার না ভালো লাগে বলেন। যদিও পান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু বিনোদনের জন্য, ভালো লাগার জন্য মাঝে মাঝে খাওয়াই যায়। তো আমরা খাবারটা অনেক তৃপ্তি সহকারে খেয়েছিলাম। আপনাদের বলে দিই, রাজহাঁসের মাংস এবং পাতিহাঁসের মাংস সেটা হচ্ছে 150 টাকা প্লেট, ভাত 30 টাকা, তারপরে আনলিমিটেড যত ইচ্ছা তত খাবেন ভাত, সাথে ডাল ফ্রি, একটা ভর্তা থাকবে, সালাদ। আপনি যদি চুই ঝাল দিয়ে নেন তাহলে সেটা পড়বে 200 টাকা। তো আমরা খাবার শেষ করে সেখানেই পাশেই যে পান বিক্রি করছিল, সেই পান 3টা মিষ্টি পান অর্ডার করলাম। মিষ্টি পানগুলো যে কত কিছু দিয়ে বানাচ্ছিল, আমি তো দেখলাম জয়ত্রী পর্যন্ত দিয়েছে, বাটার, বাদাম, কিশমিশ, মধু, এরকম নানা উপাদান, প্রায় 30 থেকে 40টা। আপনারা কৌটা দেখলে সেটা বুঝতে পারবেন। তো সেই মজার মিষ্টি পান খেয়ে সেখানে একটু গল্প করে তারপরে আবার সেই চিরচেনা সুন্দর মনোরম পরিবেশ, সেই সবুজ অরণ্য রাস্তা, সেখানে ভাবলাম ওইখানে গিয়ে আমরা একটু রেস্ট করব, প্রকৃতির বাতাস খাবো। তো ওইখানে যাব, একটু ঠান্ডা নিয়ে নিই, ততক্ষণে পান রেডি। পান খেতে খেতে রওনা দিলাম আবার সেই রাস্তায়। ভাবলাম মাঝ রাস্তায় একটু ঠান্ডা খাবো বসে, আর প্রকৃতির বাতাস খাবো। তারপর সেখান থেকে বন্ধুর বাসায় এসে রেস্ট করে চলে আসবো, কারণ আমার বাসায় একটা প্রোগ্রাম আছে আজকে। তো সেই অনুযায়ী কাজ করেছি। তা আমার তো খুব ভালো লেগেছে, আশা করছি আপনারাও আসবেন, আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।